গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো কেটে রেখেছিলাম, জলের মধ্যে সিদ্ধ করে নেব। নুন দিলাম। মৌরলা মাছটা ভেজে নেব। তেলটা আমার হয়ে গেছে, অল্প করে ভেজে। মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। সব মাছটা ভেজে নেব। হয়ে গেছে, একটু সর্ষে ফোড়ন দিই। সিদ্ধ করে চটকে নিয়েছি, উপরে জলটা দেব। মাছের টকে বেশি মিষ্টি লাগে না, যেন অল্প সামান্য একটুখানি দিলাম, একটু মিষ্টি ভাবটা থাকবে বলে। যা মৌরলা মাছটা দিয়ে দিলাম। একটু ফুটছে, একটু ফুটে উঠলে ঘন আসলে নামিয়ে নেব। ছোটো আম দিয়ে মৌরলা মাছের টকটা হয়ে গেছে। লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আমাদের গাছের আমের গুটি তোমাদের আজকে দেখো, এই আমের গুটি দিয়ে কি করে দেখাবো, কিভাবে শরীরকে ঠান্ডা রাখবে এই আমের গুটি। বসিয়েছি, গরম হয়ে গেছে। হলুদ দিলাম, গুটিগুলো সিদ্ধ করে। নুন দিলাম পরিমাণ মতো। গেছে, নামিয়ে নেব। সর্ষের তেল দিলাম, আছে সর্ষেটা দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টকটা কেমন লাগলো জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমার ফুটছে, মুসুর ডালটা ধুয়ে রেখেছি, এই ফোটানো জলের মধ্যে দিয়ে, যাতে উদলে না যায় সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে হলুদটা দিলাম। সিদ্ধ হয়ে গেছে, ছোট আমগুলো কেটে রেখেছি, ডালের মধ্যে দিয়ে দেব। এর সুন্দর একটা গন্ধ, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই আমের গুটি দিয়ে ডালের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলটা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিয়ে দিলাম। ভালো করে এটা একটু ধোঁয়া উঠবে, সেই সময় সাজিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু টকের ডাল তো। তার পেছন দিয়ে আমগুলো ঘেটে দেবেন এরকম করে, যাতে টকটা একটু হয়। গুটি দিয়ে মুসুর ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে, নামিয়ে নেব।